বন্ধুরা, মুখের মধ্যে কি মেচেদার দাগ অথবা পিগমেন্টেশন হয়ে গেছে, বহু পুরনো এসব দাগ কোনোভাবেই যেতে চাইছে না। যাদের এই দাগগুলো কোনোভাবেই যেতে চাইছে না, তারা এই উপায়টি করে দেখো, দেখবে বেশ কিছুদিনের মধ্যে সমস্ত রকমের দাগ ছোপ তুলে দিয়ে ত্বক হয়ে যাবে এরকমই গ্লোয়িং আর দাগহীন। তার জন্য আমাদের যেটা করতে হবে, সবার প্রথমে নিতে হবে চালের গুঁড়ো। চালের গুঁড়োতে এমন একটি পুষ্টি গুণ থাকে যেটা আমাদের ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে, ত্বক কিন্তু ভেতর থেকে ফর্সা করতেও সাহায্য করে। তারপরে এখানে লাগবে হচ্ছে আলু। একটি আলু নিয়ে নিয়েছি। আলু নিয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে তারপরে এটি কিন্তু আমাদের একটু গ্রেট করে নিতে হবে। না হলে তোমরা কিন্তু একটু থেতো করেও কিন্তু রসটা নিয়ে যেতে পারো। আমাদের এখানে লাগবে আলুর রস। আমাদের সম্পূর্ণটা আলু এখানে লাগবে না, অর্ধেকটা আলু দিয়েই হয়ে যাবে। আলুর রস মুখে ব্যবহার করলে যে কোনো রকমের মুখে দাগ ছোপ থাকুক না কেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে দেয়। পিগমেন্টেশন অথবা মেচেদার দাগ, চোখের তলায় কালো দাগ পড়ে গেছে বা বহু পুরনো পিম্পলের দাগ হয়ে গেছে, সেগুলো থাকলেও কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিবে। আর সেই দাগগুলো বেশ কিছুদিনের মধ্যে দেখবে অনেকটাই হালকা হয়ে গেছে। তারপরে আমাদের যেটা করতে হবে, আলুর রসটি সম্পূর্ণভাবে এই চালের গুঁড়োর মধ্যে নিয়ে নিলাম। তারপরে এটি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি দিয়ে সবার প্রথমে আমাদের ত্বকটিকে স্ক্রাবিং করতে হবে। চালের গুঁড়ো যে আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয়, এটা আমরা সকলেই জানি। আর চালের গুঁড়ো যে একটু দানা দানা থাকে, সেটি দিয়ে কিন্তু আমাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড তুলে দিতেও কিন্তু সাহায্য করে। আর চালের গুঁড়ো দিয়ে আমাদের মুখে দাগ ছোপও কিন্তু কমিয়ে দেয়। তারপরে আমাদের যেটা করতে হবে, মুখটিকে সবার প্রথমে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এটিকে সম্পূর্ণ মুখে কিন্তু লাগিয়ে নিতে হবে। বহু পুরনো মেচেদার দাগ পড়ে গেছে মুখের মধ্যে বা পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন এগুলো থাকলে এটি যদি তোমরা বেশ কিছুদিন ব্যবহার করো, তাহলেই দেখবে বেশ কিছুদিনের মধ্যেই মুখের এইসব দাগ ছোপ কমিয়ে দিবে। বেশ কিছুদিনের মধ্যে সবার প্রথমে সম্পূর্ণ মুখে কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর তারপরে আমাদের যেটা করতে হবে, হালকা হাতে কিন্তু মাসাজ করে করে লাগাতে হবে। এটি কিন্তু বেশি জোরে জোরে রগড়াবে না বন্ধুরা। চালের গুঁড়োর মধ্যে ছোট ছোট দানা থাকার কারণে বেশি জোরে রগড়ালে তখন মুখ জ্বালা করতে পারে বা লাল হয়ে যেতে পারে। আস্তে আস্তে এভাবে ঘষে ঘষে কিন্তু ম্যাসাজ করতে হবে। বেশি না, মাত্র 1 মিনিটের মতো এভাবে ম্যাসাজ করতে হবে। চালের গুঁড়ো আর এই আলুর রস, এই উপকরণটি আমাদের ত্বকের জন্য এতটাই ভালো হয়, যেটা ব্যবহার না করলে তোমরা কখনোই বুঝতে পারবে না। তারপরে কি করতে হবে, একটি ভিজে রুমাল দিয়ে কিন্তু মুখটিকে মুছে নিতে হবে। দেখো, মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা ক্লিন লাগছে আর কতটা গ্লো করছে একবার ব্যবহার করাতেই। তোমরা এটি কিন্তু সপ্তাহে 2 দিন এটি ব্যবহার করবে। সপ্তাহে 2 দিনের থেকে বেশি কিন্তু তোমরা এটা ব্যবহার করবে না। তারপরে এভাবে মুছে নেওয়ার পর তারপরে আমাদের যেটা করতে হবে, মুখটি কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের যে করতে হবে, আরেকটি হচ্ছে ফেস প্যাক আমাদের তৈরি করতে হবে। এটির মধ্যে নিয়ে নিলাম 1 চামচের মতো আবারও চালের গুঁড়ো। তারপরে নিয়ে নিলাম হলুদ। এখানে রান্নার খাবারে যে হলুদটি আমরা ব্যবহার করি, সেই হলুদে কিন্তু এখানে 1 চিমটির মতো এখানে হলুদ নিয়ে নিলাম। হলুদ ও চালের গুঁড়ো এতটাই ভালো হয় আমাদের ত্বকের জন্য, যে ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ থাকুক না কেন, সেই দাগ ছোপ কিন্তু কমিয়ে দিবে। তারপরে এটি কিন্তু আমাদের গুলাতে হবে কি দিয়ে, কাঁচা দুধ দিয়ে। এটি কিন্তু অবশ্যই তোমরা কাঁচা দুধ দিয়ে গুলাবে। যাদের কাঁচা দুধ মুখে শ্যুট করে না, তারা কিন্তু এখানে গোলাপ জল দিয়েও কিন্তু গুলাতে পারবে। যাদের কাঁচা দুধ শ্যুট করে, তারা কিন্তু অবশ্যই কিন্তু এটা কাঁচা দুধ দিয়েই গুলাবে, তাহলে কাজটা একটু বেশি ভালো হবে। তারপরে কি করতে হবে, আমাদের কিন্তু এটি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। জিনিসগুলোকে 3টি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটি জল দিয়ে মুখটি ধুয়ে আসার পর তারপরে এটি কী করতে হবে, সম্পূর্ণ এই ফেস প্যাকটি কিন্তু মুখের মধ্যে লাগিয়ে নিতে হবে। এই ফেস প্যাকের মধ্যে আছে হলুদ, যেটা আমাদের ত্বকের দাগ ছোপ কমিয়ে দিতে সাহায্য করে, ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। আর আছে চালের গুঁড়ো, যেটা আমাদের ত্বকের জন্য তো ভীষণই ভালো হয়। আর দুধ কিন্তু আমাদের ত্বকের ক্লিন করতে সাহায্য করে, পরিষ্কার করতে সাহায্য করে। যে কোনো রকম দাগ ছোপ থাকুক না কেন, সেগুলো কিন্তু 1 শেড অথবা 2 শেড কিন্তু লাইট করে। তারপরে এটি সম্পূর্ণ মুখে লাগিয়ে নেওয়ার পর 5 মিনিটের মতো রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপরে কিন্তু এভাবে হালকা হাতে মাসাজ করে নিতে হবে। যদি এই প্যাকটি সম্পূর্ণভাবে শুকিয়ে যায়, তাহলে কি করতে হবে, একটু হালকা হাতে জল নিয়ে নিতে হবে অথবা একটু দুধ নিয়ে তারপরে কিন্তু একটু ভিজিয়ে এভাবে মাসাজ করতে হবে। আর খুব ভালো করে কিন্তু মাসাজ করতে হবে। এভাবে গোল গোল ঘুরিয়ে কপালে, চোখের তলায়, গালের দিক, যেদিকে দাগের পরিমাণটা একটু বেশি আছে সেদিকটা কিন্তু এবার খুব ভালো করে একটু মাসাজ করতে হবে। এভাবে মাসাজ করলে ত্বকে কিন্তু যে কোনো রকমের দাগ ছোপ থাকুক কমিয়ে দিবে। তারপরে যেটা করতে হবে, একটু ভেজে রুমাল দিয়ে তবে মুখটিকে কিন্তু মুছে নিতে হবে। দেখো, মুছে নেওয়ার পর ত্বকটি কতটা পরিষ্কার লাগছে, কতটা গ্লো করছে। আর এভাবে কিন্তু সবার প্রথমে একটু মুছে নিতে হবে।
কখনোই মুখে যে কোনো ফেস প্যাক লাগালে সেটা শুকনো অবস্থায় মোছা যায় না, সেই কারণে একটু জল দিয়ে ভিজে এভাবে হালকা হাতে মাসাজ করে তারপরে তুললে ভীষণই ভালো হয়। তারপরে কিন্তু এভাবে মুছে নেওয়ার পর মুখটিকে জল দিয়ে ধুয়ে এসেছি, খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে, একটু যে কোনো একটি ক্রিম লাগিয়ে নিতে হবে। দেখো জল দিয়ে মুখটি ধুয়ে আসার পর ত্বকটি কতটা গ্লো করছে, কতটা পরিষ্কার লাগছে। এটি বন্ধুরা তোমরা সপ্তাহে 2 দিন করে ব্যবহার করে দেখো, এই চালের গুঁড়োর এই উপায়টি এত ভালো একটি রেজাল্ট পাবে, তোমরা সত্যি অবাক হয়ে যাবে। বহু পুরনো দাগ ছোপ থাকুক না কেন সেগুলোও কিন্তু কমিয়ে দেবে। মুখের দাগ ছোপ কখনোই একদিনে কমিয়ে দেয় না, এটি কিছুদিন ধৈর্য ধরে বেশ কিছুদিন ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু আস্তে আস্তে দাগ ছোপগুলো কিন্তু কমিয়ে দেবে। আর বন্ধুরা আজকে এই রেমেডিটা অবশ্যই তোমরা একবার ব্যবহার করে দেখবে, ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা আজকে রেমেডিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার চ্যানেলে যদি তোমরা নতুন ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না। টাটা।